তো আজকে আমরা জ্যাঙ্গো সিল্ক নিয়ে আলোচনা করব। তো অ্যাকচুয়ালি এখন জ্যাঙ্গো সিল্কটা কি, কিভাবে কাজ করে, একটা ডেমো দেখি, সিম্পল একটা ডেমো দেখি। এই প্রজেক্টটা আমরা কিছুদিন আগে বানাইছিলাম। সো তো এখন আচ্ছা, এখানে আমি সবগুলো ডিলিট করে দেই। অল আমি ডিলিট করে দিলাম। সো এটা এখন ক্লিয়ার হয়ে গেছে। না আসে এবার এখানে কোনো কিছু নাই। তো এখন সিল্কটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। আচ্ছা আমরা এখানে আচ্ছা এটা আমরা অর্ধেক করে নিই, তাহলে বুঝতে ইজি হবে। তো এখন আমার এখানে কোনো কিছু নাই। তো আমি একটা রিকোয়েস্ট করি, এটা একবার আমি লোড করি, এই ওয়েবসাইটটা আমি একটা লোড করি। দেখেন এখানে কী আসছে। এখানে আমরা কিন্তু এই ইনফরমেশনগুলো গ্যাট করছি, কোনো পোস্ট করি নাই। ঠিক আছে, আমরা কিন্তু এখানে পোস্ট করি নাই, সবগুলো গ্যাট করছি। এই জন্য এটা গ্যাট মেথড এখানে আসতেছে। হ্যাঁ, তা আমরা রিকোয়েস্ট করছি কয়বার, আমরা লোড করছি একবার, সেই জন্য এখানে একবার রিকোয়েস্ট আসছে। এখন এটা টাইম কতক্ষণ লাগছে এটাও দেখাচ্ছে, অ্যান্ড অ্যাভারেজ টাইমটাও আমাকে এখানে দেখাচ্ছে। অ্যান্ড আমাকে এখানে কয়টা কোয়েরিজ, আমাকে এই যে ইনফরমেশনগুলো শো করার জন্য কয়টা কোয়েরিজ চলছে সেটাও আমাকে এখানে দেখাচ্ছে। সো এটা খুবই ইন্টারেস্টিং একটা টুল। অনেক কোম্পানিতে এই টুলসটা ইউজ করা হয়, ইভেন আমার কোম্পানিতে এটা ইউজ করে। সো আমি একটু এখানে যাই, মোস্ট টাইম ওভারঅলে যাই। দেখেন আমরা এখানে কন্টেন্ট টাইপ এগুলো সব কিছু এখানে শো করবে। তো এখানে আমি একটা পোস্ট করি, হ্যাঁ একটা পোস্ট মেসেজ করি, আমি এখানে কোনো কিছু আপলোড করি। আপলোড করলে এটা আমরা আপলোড করলাম। তো এখানে রিকোয়েস্ট কিন্তু এতক্ষণ একটা ছিল, কারণ আমি একবার রিকোয়েস্ট করছিলাম। এখন কিন্তু আমার রিকোয়েস্ট একবার নেই, আর আমি এখানে 5বার রিকোয়েস্ট করে ফেলছি। হ্যাঁ, তো এখন একটু আমি এটাতে আসে। দেখেন আমি কিন্তু আমি একটু পোস্টে যাই। আমি এখানে পোস্ট করছি, এখানে দেখেন পোস্ট। আমি কিন্তু এই অ্যাড ব্লগ ইউআরএলে আমি হিট করছি। দেখেন আমার এখানে কিন্তু অ্যাড ব্লগ নামে কিছু একটা আছে, আমি একটু দেখাই। এই যে অ্যাড ব্লগ আমরা এই ইউআরএলে হিট করছি। ঠিক আছে, এগুলো সব কিছু চলে আসবে এখান থেকে, সব এভরিথিং। তো এটা খুবই মজার একটা টুলস অ্যান্ড খুব পাওয়ারফুল। সো তো এটা কীভাবে অ্যাড করা লাগে একটু দেখি। তো ফার্স্ট অফ অল আমি এটা কেটে দিই। ফার্স্ট অফ অল আমাকে এখানে আসা লাগবে, এই গিটহাবে আসা লাগবে। এটা সার্চ করলে আসবে জ্যাঙ্গো সিল্ক। এটা সার্চ করলে এই রিপোজিটরিটা আসবে। তো এখানে আসার পর এখানে সবগুলো ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। লাইক আমাকে এখন প্রথমত আমাকে জ্যাঙ্গো সিল্কটা ইনস্টল করে নেওয়া লাগবে। আমি কপি করলাম, আমি টার্মিনালে আসলাম, আমি একে দিয়ে দিলাম। এটা অলরেডি আমি ইনস্টল করে রাখছি, দ্যাটস ওয়াই এটা আসতেছে। তো এবার আমাদেরকে মিডল ওয়্যারে এটা অ্যাড করে দেওয়া লাগবে। মিডল ওয়্যারে গেলাম, ফার্স্ট আমি মিডল ওয়্যারে আসলাম, এসে আমাকে এখানে অ্যাড করে দেওয়া লাগবে। অ্যাড করে দিলাম, এবার আমাকে অ্যাপে সিল্ক অ্যাপটাকে অ্যাড করে দেওয়া লাগবে। অ্যাড করে দিলাম, ওকে সরি, অ্যাড করে দিলাম। তো এখন আমাকে ইউআরএলটা দেওয়া লাগবে, সিল্কের যে ইউআরএলটা, আমাকে ওই ইউআরএলটা দেওয়া লাগবে এখানে। এই যে ইউআরএলটা, আমাকে ইউআরএলটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা বেজও দিতে পারেন। এবং আমাকে মাইগ্রেট করে নেওয়া লাগবে। আচ্ছা আমি একটু রান করি। এই যে আমাকে এখন মাইগ্রেশন চাইতেছে, 8টা মাইগ্রেশন চাইতেছে। তো আমি এখন মাইগ্রেট করে নেই। ওকে মাইগ্রেট করে নিছি, আমি রান করলাম। এই তো এখন হয়ে যাওয়ার কথা। এটা আমাদের সেই ওয়েবসাইটটা। আমরা এখন ওই সিল্কে যাই, সিল্ক, এই তো হয়ে গেছে। আমরা এখানে একটা রিকোয়েস্ট দিয়ে দেখি কাজ করতেছে কিনা। আমি আগে এটা ডিলিট করে নেই। আমরা এখানে ওভারঅল প্রোফাইলিংটা দেখতে পারবো ডাটাবেসে। আচ্ছা আমি ডিলিট করে দিলাম, এখানে কিছু নাই। একবার রিকোয়েস্ট করলাম,
এই দেখেন একবার রিকোয়েস্ট আসছে, আমি আরেকবার লোড করলাম, এখানে আরেকবার রিকোয়েস্ট আসছে। জ্যাঙ্গো সিল্ক ইউজ করার সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আপনি এটা ইউজ করে আপনি বুঝতে পারবেন যে আপনার একটা ইনফরমেশন গেট করতে বা পোস্ট করতে কয়টা কোয়েরিজ চলতেছে বা কতটুকু টাইম লাগতেছে। তো আপনি সেই অনুযায়ী আপনি আপনার ওয়েবসাইটটাকে আরও অপটিমাইজ করতে পারবেন। তো আপনারা একটু এক্সপ্লোর করে নেবেন যে এটা আরও কীভাবে কাজ করে, মানে সবগুলো জিনিস। তো এই ছিল আজকে। থ্যাংক ইউ।